আসসালামু আলাইকুম। Welcome to the session from USEP Institute of Science and Technology OIST অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রেজেন্টেড হিসেবে আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন, ইন্সট্রাক্টর এন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেকানিক্যাল টেকনোলজি। আজকের বিষয়ের নাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2 থেকে আমি আজকে একটা ক্লাস নিব। আর আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখবো সেগুলো হচ্ছে সেকশন ড্রয়িং সম্পর্কে জ্ঞান অর্জন করব, সেকশন ড্রয়িং পদ্ধতি সম্পর্কে জানবো, সেট তল সম্পর্কে জানবো, কাটিং প্লেন কি বা কাটিং প্লেন দিয়ে কিভাবে ড্রয়িংটা সেকশন করতে হয় সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। এটা চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার 1 থেকে পড়াচ্ছি সেকশন ড্রয়িং এর ধারণা, অবহিত হওয়া। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে দুইটা চিত্র আছে, সেকশন ড্রয়িং পদ্ধতি কিভাবে করবে। প্রথম যে চিত্রটা দেওয়া আছে এটা একটা অবজেক্ট। এই অবজেক্টকে আমরা মাঝ বরাবরে একটা সেকশন করব। এই যে প্লেনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকশন প্লেন। এই সেকশন প্লেন দিয়ে বোঝানো হচ্ছে যে এইখান দিয়ে মাঝ বরাবরে আমরা সেকশনটা করছি। একটা লাইট কালার আর একটা গাঢ় কালার দেওয়া আছে। এই গাঢ় কালার এটা কেটে আমরা সরিয়ে রাখবো, আর লাইট কালারের যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে এরিয়াটা দেখা যাচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে, দাগ চিহ্ন, এটা হচ্ছে সেকশন প্লেন, সেকশন এরিয়া আর কি। তো এইভাবে আমরা এখান থেকে কেটে এটা আলাদা করে নিয়েছি, এইভাবে আমরা সেকশন ড্রয়িং করে থাকি। এখন এটা সেকশন হয়ে গেল, এখন আমরা এটা কিভাবে করবো দেখি। আর এখানে আরেকটা অবজেক্ট আছে, এখানে অবজেক্টটাকে কিভাবে সেকশন করবো এটাকে বলা হয় অফসেট সেকশন। এখানে যে প্লেনটা আমরা দেখতে পাচ্ছি লাল কালি দিয়ে ড্র করা আছে এটা হচ্ছে সেকশন কাটিং প্লেন। এই কাটিং প্লেন এই অবজেক্টের এই মাঝ বরাবর দিয়ে রাখা হয়েছে এবং সেকশন করা হয়েছে। সাথে এখানে যে একটা হোল ছিল, এই হোলটাও আমরা মাঝ বরাবর দিয়ে প্লেনটাকে রাখা হয়েছে, এই জন্য প্লেনটা এরকম একটু জিগজ্যাগ হয়েছে। এটাকে বলা হচ্ছে অফসেট সেকশন। আমরা এখানে আরো একটা 2D ড্রয়িং এর মাধ্যমে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এই যে সেকশন ড্রয়িং এর এটা কারেক্ট, বাট এটা কারেক্ট না, নট রিকমেন্ডেড, বিকজ এইখানে এই চিত্রটা দিয়ে বোঝা যাচ্ছে যে এইখানে যে হোলগুলো আছে এই হোলগুলো আমাকে কিন্তু সেকশন প্লেনের মাধ্যমে দেখাতে হবে। তো এখানে কাটিং লাইন দেওয়া আছে, এই কাটিং লাইন প্রথমে এই হোলটাকে কাটছে, তারপরে সেকশন সেন্টার লাইন দিয়ে এসে আবার এখানে এই হোলটাকে কাটা হয়েছে, যেটাই দেখানো হচ্ছে, যার কারণে এখন বোঝা যাচ্ছে যে বাকি হোলগুলো এখানে বোঝা যাচ্ছে, বাট এটাতে সেরকম কোনো সিচুয়েশন নাই, যার কারণে এই প্লেনটা এভাবে দিলে এটা কারেক্ট হবে না। আমরা এখন আরো একটা অবজেক্ট দেব কিভাবে সেকশন করা হয়। এখানে যে অবজেক্টটা দেখা যাচ্ছে এখানে এটা কাটিং প্লেন, আমি এটা লিখে দিয়েছি এখানে বোঝার সুবিধার্থে, এটা কাটিং প্লেন। এই কাটিং প্লেনের এই মাছ দিয়ে যখন আমরা এটাকে কাটিং করতে পারবো তখন এই পাশটা সেকশনটা কেমন হবে আমরা এটা দেখতে পাবো। এখানে কাটিং প্লেন লাইনটা দেওয়া আছে, এই যে এখানে 2D তে আমরা যখন ড্রয়িং করবো 2D তে তখন কাটিং প্লেন যে লাইনটা সেটা আমরা এইভাবে দেখাবো। এভাবে দেখালে আমরা বুঝে যাবে যে এটা কাটিং প্লেন লাইন। এটাই ছিল তোমাদের কাটিং প্লেন লাইনের পরিচিতি। কাটিং প্লেন লাইনটা কেমন আমরা জানলাম, কাটিং প্লেনটা কেমন সেটাও আমরা জানলাম। এখন আমরা ডেফিনেশন শিখব, অর্থাৎ সংজ্ঞা। সেকশন ড্রয়িং কাকে বলে? কোন বস্তুকে অনুমানের ভিত্তিতে আনুভূমিক তল অথবা উল্লম্ব তল অথবা উভয় তল বরাবর ছেদন সেকশন করে বস্তুর ভিতরের গঠন প্রকাশ করার জন্য যে বিশেষ ধরনের দৃশ্য অঙ্কন করা হয় তাকে সেকশন ড্রয়িং বলে। এখানে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভিতরের গঠন। এই ভিতরের গঠন কোনো বস্তুর বা অবজেক্টের ভিতরের গঠন, যেমন আমি একটু যদি ফিরে আসি,
সেকশন গুলোতে এই যে সেকশনের এই উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরটা কেমন। যদি আমরা এখান থেকে কর্তন করি, সেকশন করি, তাহলে এটার ভিতরটা কেমন এটা বোঝা যাবে। এই জন্য আমাদের সেকশন ড্রয়িংটা খুবই প্রয়োজনীয়। এখন যে তল দ্বারা এই সেকশন করা হয় তাকে সেট তল বা সেকশনাল কাটিং প্লেন বলে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম কাটিং প্লেন কোনটা। আর যে রেখা দ্বারা সেট তলকে প্রকাশ করা হয় তাকে কাটিং প্লেন লাইন বলে। কাটিং প্লেন লাইন বলে, যেটা আমি এর আগে দেখিয়েছিলাম। আমি আবার একটু ফিরে যাই। এই যে এখানে এটাই হচ্ছে যে তল দ্বারা আমরা সেট করছি এটা হচ্ছে কাটিং প্লেন, আর যে রেখা দ্বারা আমরা নির্দেশনা করছি সেটা হচ্ছে কাটিং প্লেন লাইন। তাহলে আমরা সংজ্ঞাগুলো শিখতে পারলাম। সেকশনাল কাটিং প্লেন কি, কাটিং প্লেন লাইন কি, সেকশন ড্রয়িং কি, এগুলো আমরা জানতে পারলাম। তা আমরা আজকের এই ক্লাস থেকে বা সেশন থেকে যা যা শিখলাম তার উপরে তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্কস থাকবে। হোমওয়ার্কস 3টা কোশ্চেন। সেকশনাল ড্রয়িং কাকে বলে, সেট তল কাকে বলে, কাটিং প্লেন লাইন কাকে বলে। তোমরা এই 3টা কোশ্চেনের অ্যান্সার নিজেরা তৈরি করবে এবং তৈরি করে সেটা তোমরা আমাদেরকে সাবমিট করবে। আমি এর আগে শিখিয়ে দিয়েছি সেকশনাল ড্রয়িং কি, সেট তল কাকে বলে, কাটিং প্লেন লাইন কাকে বলে, সেগুলো সব তোমাদের চিত্রের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। আশা করি কোনো অসুবিধা হবে না। এখন আমরা আজকে যে ক্লাসটা শিখলাম এটা সেশনটাতে ছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। একটা ইঞ্জিনিয়ারের ভাষাই হলো ড্রয়িং। সেক্ষেত্রে ড্রয়িং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ওই ক্লাসটা যেমন গুরুত্বপূর্ণ ছিল এবং আগামী ক্লাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ক্লাসে আমি সেকশন ড্রয়িং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সেকশন ড্রয়িং কত প্রকারের হতে পারে এবং সেগুলো কেমন দেখতে হবে, সেগুলো কিভাবে করতে হবে, এই সম্পর্কে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার এটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এরকম কোন অবজেক্টকে যখন আমরা সেকশন করব, এই সেকশনটাকে কি সেকশন বলে, এরকম আরো একটা নিয়ে আলোচনা করছিলাম, অফসেট সেকশনের কথা বলেছিলাম। এরকম অনেক প্রকারভেদ আছে, সেইগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান। জুলাই মাসে, হ্যাঁ জুলাই মাসে 10,500 টাকা না, আপনি পাঠাচ্ছেন জুলাই মাসে, বাট পেমেন্ট হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। বুঝছেন আপনি? ফেব্রুয়ারি, এখন আপনার 7 মাসের বাকি আছে। ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ থেকে জুলাই পর্যন্ত বাকি আছে। আপনি যেটা দিয়েছেন সেটা জুলাই মাসে দিয়েছেন, বাট সেটা হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের জন্য।